আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনার ভেন্ডির গাছ কেমন আছে, বা আপনি যে বলেছিলেন যে 1 বছর টিকবে, তা আপনার ভেন্ডির গাছের কি অবস্থা। এটা অনেক মানুষই কিন্তু প্রশ্ন করেছিল। তো ভাই, আমাদের এদিকে ভেন্ডির দাম একেবারে কম, সেই কারণে কিন্তু অনেক মানুষ ভেন্ডি আর তুলতেছে না। একেবারে ভেন্ডি মানে গাছে পেকে গাছ একবারে শুয়ে পড়েছে এই অবস্থা। আবার অনেক মানুষ কেটে ফেলেছে। তো সেদিক থেকে আমি ভেন্ডির গাছের চেহারা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়ে আছে। আর আমার গাছের ভেন্ডি কিন্তু তুলে নিয়ে যায়, মানে আমরা গরুকে খাওয়াচ্ছি এই ভেন্ডিটা। নাহলে দেখেন এই গাছটার ভেন্ডি দেখেন কি মোটা হয়ে আছে আর কি শক্ত হয়ে আছে, আপনার এগুলো মানে ভাঙতে চাইছে না, এমন অবস্থা হয়ে আছে। তারপরেও বেশ আজকে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমি এই ভেন্ডিতে এখন পর্যন্ত কোনো প্রকার বিষ দিইনি, কোনো সার প্রয়োগ করিনি। তারপরও ভেন্ডি গাছ দেখেন কি সুন্দর হয়ে আছে আর কি সতেজ হয়ে আছে। আবার অনেক ভাই প্রশ্ন করছেন যে হলো আপনি যে বর্ষাকালীন যে ভেন্ডিটা করেছিলেন ওই ভেন্ডির কি অবস্থা। তো আপনাদেরকে এটা দেখালাম যে আমার এই ভেন্ডির অবস্থা কেমন। এটা হলো আমার শীতকালীন ভেন্ডি ছিল, যেটা আমি আলহামদুলিল্লাহ অনেক এখান থেকে কিছু টাকা পয়সা পেয়েছি, এটা আমি সন্তুষ্ট। এবং আমি বর্ষাকালীন ভেন্ডিটা যেটা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, মানে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার ভেন্ডির গাছ কিন্তু প্রায়, এখন যদি আমি 1 বছর রাখতে চাই তো আমি এই গাছ কিন্তু 1 বছর আমি রাখতে পারবো। আর ভেন্ডির গাছের কোয়ালিটিও দেখেন কি সুন্দর হয়ে আছে। আর এটা আমাদেরকে বলে এটা হলো আমার উইনার ভেন্ডি। এই গাছটা অনেক বড় হয়, কিন্তু আমি অনেক সারটার প্রয়োগ কম করেছি যাতে করে গাছটা অনেক লম্বা না হয়, না হলে এই গাছটা এক মানুষ প্রায় হয়ে যায়। তো আপনাদেরকে এখন দেখাচ্ছে আমাদের বর্ষাকালীন ভেন্ডিটা। এই যে দেখেন আমার হলো এটা বর্ষাকালীন ভেন্ডি। এই গাছটাতে আমি কোনো প্রকার সার এখন পর্যন্ত প্রয়োগ করিনি, কোনো বিষও প্রয়োগ করিনি। এটা আল্লাহ জানে যে আমি সার বিষ প্রয়োগ করেছি কিনা। এই ভেন্ডিটা আমার বর্ষাকালীন ভেন্ডি। আর এই ভেন্ডিতে আমি এখন পর্যন্ত কোনো প্রকার বিষ প্রয়োগ করিনি, কোনো প্রকার সারও কিন্তু প্রয়োগ করিনি। তারপরও দেখেন গাছ কি সুন্দর হয়েছে এবং কত বড় বড় হয়ে গেছে। আমি যদি সার প্রয়োগ করতাম তাহলে আপনার কত বড় গাছ হয়ে যেত। আরেকটা জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এটা প্রায় 2.5 কাঠা জমি। আমার আরেক কাঠা জমি আছে, ওখানেও আমি অন্য ফসল ছিল, এটাতে কোনো ফসল ছিল না বিদায় ঘাস ছিল। সেই ঘাসটা চাষ করে আমি সাথে সাথে কিন্তু এই ভেন্ডিটা লাগাইছি। আর আরেকটা জমিতে আমার আপনার পেঁয়াজ ছিল, সেই জমিতে কিন্তু আমি আবার ভেন্ডি লাগাইছি। তো ওই ভেন্ডিটা আবার কত বড় হয়েছে দেখেন, ওইটাও কিন্তু বর্ষাকালীন ভেন্ডি। দেখেন এটাতে আবার কত বড় বড় হয়েছে ভেন্ডির গাছ, আপনি দেখলে বুঝতে পারবেন। ভিতরে দেখাই, এটাও ভেন্ডি ধরতে লাগেছে, এটাই কয়েকদিন আগে লাগাইছিলাম। তো দেখেন কত বড় বড় গাছ হয়ে গেছে। আর আমি 2 হাত পর পর ভেন্ডি লাগাইছি, তারপরও গাছ ঢেকে নিয়েছে, মানে মানে ভিতরে ঢোকার মতন পরিস্থিতি নাই, গা হাত চুলকাবে, মাথা পর্যন্ত ঠেকে গেছে। তো এই হলো আমার এই ভেন্ডির গাছের এই অবস্থা। আর ভেন্ডির দাম তো নাই, আমরা এখান থেকে ভেন্ডি আশা করতেছি ঈদের পথে তুলব। তারপরেও দেখেন ভেন্ডি কিন্তু অলরেডি হয়ে গেছে, কিছু ভেন্ডি তোলা যাবে। তো আপনারা যা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমার যদি জানা থাকে তাহলে আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।